নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরামকে তো বলছে শীতল যে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। বলে তাহলে আমাকে মেরে তোমার লাভ কি? বলে আমি তো মারিনি তোমাকে, তটিনী মেরেছে, তোমার স্ত্রী তোমার পিঠে ৩-৩টে গুলি চালিয়েছে, ও মেরেছে তোমাকে। কিন্তু তুমি তো তাও কি করে বেঁচে আছো আমি তো তাই বুঝতে পারছি না। পরশুরাম বলছে কচ্ছপের প্রাণ আমার, কচ্ছপের প্রাণ অত সহজে যাবে না। তো বলছে আমার মনে হয় না তটিনী গুলি করেছে। তখন বলছে কি বলছো তুমি? তুমি তো নিজের চোখে দেখেছো। বলে হ্যাঁ, অনেক সময় চোখও কিন্তু ধোকা দিয়ে দেয়, সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না, এইভাবে বলছে। বলে না, তোমার স্ত্রী তোমাকে মেরেছে, তোমার স্ত্রী তোমাকে মেরেছে। এই বলে পরশুরাম উত্তেজিত হয়ে যাচ্ছে। তখন যে এই ধরো 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 ওকে, ধরো ধরো। আচ্ছা সরি সরি পরশুরাম, সরি সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। চলো চলো তোমাকে নিয়ে যাই বলে পরশুরামকে একটা ঘরে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে ডাক্তার এসছে, ইঞ্জেকশন দেয়। তো শুয়ে আছে পরশুরাম। ডক্টর বলছে যে ওকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যান, না হলে যখন তখন যা খুশি হতে পারে। বলে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যান, টাকা দিয়ে দেয়। বলে মুখটা বন্ধ রাখবেন, না হলে কিন্তু মাটিতে পুঁতে দেবো। বলে ঠিক আছে, কাউকে বলবো না। এই বলে নন্দাকে ডাকে। নন্দারা সবাই মিলে আর কি ঠিক করেছে। নন্দাকে ডাকে। তো বলছে ডাক্তারকে বাইরে নিয়ে যাও। বলে ঠিক আছে। ডাক্তারকে বলছে আপনি যান, আমি আসছি। আর নন্দা শীতলকে বলছে তোটি নিয়ে এসেছিল এখানে, আমাকে জেরা করছিল। বলে নাটক নাটক হচ্ছে এখানে, গুলি করে আবার নাটক হচ্ছে। কিন্তু গুলিটা করলো কেন ও? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলে সরাসরি ফোন করছে তটিনীকে। ওদিকে তটিনী বাচ্চাদের খাওয়াচ্ছে, কিন্তু বাচ্চারা কিছুতেই খাবে না। তটিনীও কাছে, প্লিজ খেয়ে নে, আমাকে জ্বালাস না, প্লিজ খেয়ে নে। বলে না খাবো না মামি। বলে কেন খাবি না? খেয়ে নে, প্লিজ খেয়ে নে। কাচ্ছে আর বলছে। তো মামিকে জড়িয়ে ধরে বলছে প্লিজ পাকে এনে দাও না মামি, পাকে এনে দাও না। তখন সেখানে তটিনীর মা আর নন্দিনী আসে। এবার নন্দিনীর পায়ে গিয়ে পড়ে গেছে পিকো, যে বড় মাসি তুমি সব পারো, সব পারো, তুমি মাকে ছাড়িয়ে এনেছো, তুমি সব পারো, তুমি প্লিজ আমার পাকে এনে দাও না। বলে এই ওট ওট পিকো ওট, একদম পায়ে পড়বি না, পায়ে পড়তে হয় না। এবারে জড়িয়ে ধরে পিকোকে। বলছে বাচ্চারা ভগবানের ইয়ে হয়, ভগবানের রূপ হয়, একদম পায়ে পড়বি না। তখন নন্দিনীর মা বলছে তুই মানিস এসব? তাহলে বল কোথায় গেছিলিস? নন্দিনী বলছে আমি একজন হিউম্যান বিইং মা, আর প্লিজ এইসব কথা আমাকে জিজ্ঞাসা করো না। ওই যে কোথায় গেছিল জিজ্ঞাসা করছে। আর ওদিকে তটিনীর ফোন বেজে ওঠে। শীতল ফোন করে বলছে মেরে দিলে, ওকে মেরে দিলে। পরশুরামের অজ্ঞান অজ্ঞান অবস্থা, ইঞ্জেকশন দিয়েছে, মানে ঘুম ঘুম ভাব। তো ওকে মেরে দিলে, ৩-৩টে গুলি চালিয়ে দিলে। হুম, কেন? তুমি যদি ওকে মারতেই তাহলে ওকে বিয়ে করলে কেন? ওর সন্তানের মা হলে কেন? বলো কেন? তখন বলছে বিশ্বাস করো আমি ওকে মারিনি, আমি খুন করিনি। বলে হ্যাঁ তুমি মেরেছো, তুমি খুন করেছো, আর বিজিত ওকে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ মেরে দিয়েছে ওকে। বলে না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, ওর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি, আমি ওকে মারিনি তাই বলছে। বলে না, সত্যি ও মরে গেছে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তুমি গুলি চালিয়ে দিলে, তুমি মেরে দিলে। হ্যাঁ, এত বছর সংসার করলে মানুষটার সাথে, মানুষটা তোমাকে এত ভালোবাসতো, যার জন্য ও আমাকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করলো। আর আমি এতদিন ধরে একটা যন্ত্রণা পেয়ে এসেছি, মানে কষ্ট পেয়ে এসেছি, আর তুমি ওকে মেরে দিলে। তো তিনি কেঁদেই যাচ্ছে, না না আমি মারিনি, আমি মারিনি, বিশ্বাস করো আমি মারিনি। তখন পরশুরাম না আহ আহ মানে একটা গোঙানির আওয়াজ, মানে এরকম করছে। আর সেই আওয়াজটা তটিনীর কানে চলে গেছে। তো তটিনী বলছে কে কে, কার আওয়াজ? তখন তো শীতল দেখছে যে পরশুরামের আওয়াজ করছে, তখন ফট করে ফোনটা কেটে দিয়েছে। তো তটিনী অবাক হয়ে যায়। তো তটিনী মা বলছে কি হয়েছে? বলে আমি ওকে মারিনি মা, আমি ওকে শ্যুট করিনি, আমি ওকে মারিনি। এই বলে মায়ের কাছে কাঁদছে তটিনী। আমি তো ওকে মারিনি মা, ও তো আমার জীবনের সব কিছু ছিল, আমি কেন মারবো ওকে, আমি ওকে মারিনি মা, তাই বলছে। নন্দিনীরও চোখে জল। নন্দিনী তখন তটিনীকে বলছে তটিনী, একটাই গ্রাউন্ড আছে, এই একটাই গ্রাউন্ডে কিন্তু তোর শাস্তি হয়নি, তোর সাজা মুকুব হয়েছে, না হলে কিন্তু তোর শাস্তি হয়ে যাবে। এই একটাই গ্রাউন্ডে তুই তুই কিন্তু এখনো ভীষণ বিপদে আছিস, ভীষণ বিপদে ট্রাভেল করছিস তুই। এই বলে নন্দিনী চলে যায়, মানে এই যে পরশুরামের বেঁচে থাকা মরে থাকার এই ব্যাপারটাই বলছে। এবার পরশুরাম মানে একটা নাম লিখছে, রতন। তো বলছে একে তো তুমি মেরে এলে একটু আগে। বলে এবারের শিকার ন্যাপা নাকি এরকম নাম লিখেছে। তখন মানে ইয়ে বলছে, শীতল বলছে তোমার আসল টার্গেট হচ্ছে তটিনী, তটিনী গাঙ্গুলি। তখন বলছে পরশুরাম মারতে পারে না, মারতে পারে না। বলে তুমি তো নিজের চোখে দেখেছো, শীতল বলছে। বলছে মাঝে মধ্যে চোখকে অবিশ্বাস করতে হয়, তাই বলছে। ওদিকে আয়ুষী এখনো বেনারসি পরেই বসে আছে, মানে আটকে রেখেছে ওকে। বিজিত ওখানে আসে। এসে বিজিতকে তখন চর এক মানে চর মেরেই যাচ্ছে দুগালে। বলছে খুনি, তুমি একজন খুনি, তোমার সাথে আমি এখানে থাকতে পারবো না, আমি আমার জীবন কাটাতে পারবো না। খুনি, তুমি আমার জামাইবাবুকে খুন করেছো, খুন করে গঙ্গাতে ফেলে দিয়েছো। আমার ছোটদি ভাইটার না জানি কি অবস্থা, হ্যাঁ, তোমার সাথে আমি থাকতে পারবো না, একজন খুনি। আবার মারছে। তো বিজিত বলছে এবার মারলে না লাশ ফেলে দেবো, লাশ ফেলে দেবো আমি। বলছে তো কি করব আমি, তো কি করব আমি, হ্যাঁ খুনি, আমার জামাইবাবুকে খুন করেছো। বলছে কি চাইছো তুমি, কি চাইছো? তখন বিজিত চিৎকার করে বলছে জানো না তুমি আমি কি চাইছি? বলছে আমি তটিনী গাঙ্গুলি জেল চাইছি।
পরশুরাম তো মরেই গেছে, এবার তটিনী গাঙ্গুলি জেলে গেলেই তোমাকে আমি ছেড়ে দেবো। বলে কি, তুমি আমাকে ছেড়ে দেবে? কোথায় ছেড়ে দেবে তুমি আমাকে, কোথায় ছেড়ে দেবে? বলে তোমাকে তোমাকে নিয়ে আমি বিদেশ যাব, তারপরে ওখানে গিয়ে তোমার এমন অবস্থা করবো না, মানে মানে বলছে যেখানে মেয়েরা হারিয়ে যায়। এবার তো তটিনী ভয় পেয়ে গেছে, না এটা তুমি আমার সাথে করতে পারো না, একদম বিজিতকে দেওয়ালে ধাক্কা দিয়ে বলছে এটা তুমি আমার সাথে করতে পারো না। বলে ছাড়ো আমাকে, দিয়ে বলছে যে কি অন্যায় করেছিলাম আমি, কি অন্যায় করেছিলাম যে আমি তোমাকে ভালোবেসেছিলাম? বলে হ্যাঁ অন্যায় করেছো তুমি, যেই যেই মেয়েরা আমাকে ভালোবেসেছে সবাই অন্যায় করেছে। এবার বিজিত ফোন করছে তটিনীকে, আয়ুষী বলছে কাকে ফোন করছো, কাকে ফোন করছো? বলে আয়ুষী করতে দিচ্ছে না, আয়ুষীকে ধাক্কা দিয়ে দিয়েছে। তো তটিনীকে ফোন করেছে, তটিনী বলছে কে? বলে বিজনলাল বলছি, এখনো ঘাট কাজ করনি মামনি? যাও আর বাচ্চাদেরকে কাছা পরিয়ে বাবার কাজটা করাও। বলে কি মিন করতে চাইছো তুমি? বলে হ্যাঁ এটাই সত্যি, পরশুরাম বেঁচে নেই। আরে আমি নিজে হাতে ওকে গঙ্গাতে ফেলে দিয়েছি, গভীর জলে, সেখান থেকে বেঁচে আসতে পারে না। তটিনী তো কাঁদছে, না এটা হতে পারে না, এটা হতে পারে না। বলে এটাই সত্যি মামুনি, যাও। এবার মানে বলছে কাজ টাজ করো আর আমাকে নেমন্তন্ন করতে ভুলো না। তটিনী কিন্তু ফটাফট করে ওর নাম্বারটা নিয়ে ট্র্যাক করতে যাচ্ছে। বলে আরে আরে আরে, আমি নিশ্চিত যে তুমি আমার নাম্বারটা নিয়ে ট্র্যাক করতে যাচ্ছ, এটা করো না মামুনি, এটা করে কোনো লাভ নেই, আমি অত কাঁচা খেলি না, হ্যাঁ। এই বলে ফোনটা কেটে দেয়। তো তটিনী আর কি করবে, কাঁদতে থাকে। এবার বাচ্চাগুলো তটিনীর কাছে এসেছে, বলছে মাম্মি তুমি কি কথা বলছিলে পায়ের সম্পর্কে, বলো না কি কথা বলছিলে, পা আসবে না মা, পা আসবে না, এই বলছে আর কেঁদে যাচ্ছে। তখন তটিনীও বলছে আসবে বাবা, পা আসবে, পা ঠিক হয়ে আসবে। এবার লাট্টু পিকো দুজনেই জিজ্ঞাসা করছে মাম্মি সবাই যে বলা বলি করছো তোমার হাতে নাকি ফায়ার আর্মস ছিল, তুমি নাকি শ্যুট করেছো, তুমি নাকি 3টে গুলি চালিয়েছো আর সেই গুলি নাকি পায়ের পিঠে গিয়ে লেগেছে। বলে চুপ করো, কে বলছে তোমাদের? বলে ওই যে কোট পরা ওই জ্যাঠাটা। বলে একদম চুপ করো। লাট্টু বলছে হ্যাঁ মাম্মি সবাই বলছে যে তুমি নাকি পাকে শ্যুট করেছো। বলে একদম চুপ করো, একদম এইসব কথা বলবে না। তোমাদের পা আমার স্বামী হয়, আমি তোমাদের পাকে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমি তাকে দেবতা জ্ঞানে পুজো করি। আর এই রকম বলে সম্পর্কে বিশ্বাসে চির ধরাচ্ছ, চুপ করো, একদম চুপ করো, একটাও কথা বলবে না, তাই বলছে। তো বাচ্চাগুলো তো খুব কাঁদছে, কি আর করবে, ওরা যা শুনেছে তাই ওদের মাম্মির সাথে আলোচনা করছে। বলছে পা ফিরে আসবে তো মাম্মি, বলো না পা ফিরে আসবে তো? বলে ফিরতেই হবে, যদি ভগবান সত্যি হয় তাহলে তোমাদের পাকে ফিরতেই হবে। বলছে এভাবে ও চলে যেতে পারে না, কিছুতেই চলে যেতে পারে না। এবার পরশুরামদের ওখানে আরেকটা গুন্ডা এসছে, যাকে মারবে এবার নেক্সট টার্গেট পরশুরামের। আর ওদিকে সব ঘিরে ধরেছে গুন্ডাটাকে, গুন্ডাগুলো সরো এখান থেকে সরো, আর যারা কালী ঠাকুর নারায়ণ বেশে আছে তারা ঘিরে ধরেছে। ভগবানের চরণে সেবা লাগিয়ে কিছু দিয়ে যাওয়া, বলে এই সরো সরো এখান থেকে সরো। তখন ওখানে পরশুরাম চলে এসছে, বলছে ভোলানাথের ত্রিনয়ন দেখেছো কখনো বাবা, ভোলানাথের ত্রিনয়ন? বলে কে কে? পরশুরামের চুলটা পরে নিয়েছে, মুখোশটা পরেনি, আর মুখটা নিচু করে কথা বলছে। দেখো আমাকে দেখো, 3টে গুলি হজম করেও আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখো। বলে কে কে? এবার তো পরশুরাম ঘুরেছে ওর দিকে, আর তো দেখে ভয় পেয়ে গেছে যে এই মানুষটা বেঁচে আছে, কারণ ওরাই তো সব প্ল্যান করে মেরেছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিনের ঝলকে আমরা যেটা দেখতে চলেছি যে পরশুরাম হসপিটালে ভর্তি হবে, শীতল ভর্তি করবে, রক্ত চলবে পরশুরামের, কিন্তু ডক্টর বলবে এই লোকটাকে আর বাঁচানো যাবে না, কারণ ইনফেকশন হয়ে গেছে। শীতল ভয়ে বসে পড়বে, মানে চিন্তায়। আর ওদিকে তটিনী বলবে তোদের মাথার উপর থেকে তোদের পায়ের ছায়া আমি সরতে দেবো না, আর তটিনীকে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডেকে পাঠানো হবে, যেটা করবে মহিতোষের টিম। হ্যাঁ এমনটাই দেখতে চলেছি, সাথে আরও টুইস্ট অপেক্ষা করছে তোমাদের জন্য। তো দেখতে ভুলবে না আগামী পর্বের রিভিউ। আর আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থাকবে সবাই, টাটা।